ভোটার লিস্ট বা ভোটার কার্ডের যাবতীয় সংশোধন করার জন্য ৮ নম্বর ফর্ম কিভাবে ফিল আপ করবেন সেই বিষয়টি নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তো ৮ নম্বর ফর্মে কিন্তু সংশোধন ছাড়াও আরও অনেক কাজ হয়। মোট ৪টি কাজ আমরা এখানে করতে পারি। সংশোধন করা যায় যাবতীয় সংশোধন, ট্রান্সফার করা যায় ভোটার কার্ড এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করা যেতে পারে। সেটা হতে পারে একই বিধানসভার এক পার্ট থেকে অন্য পার্ট বা অন্য কোনো বিধানসভা থেকে, এমনকি অন্য রাজ্য থেকেও কিন্তু ট্রান্সফার করা যায়। এছাড়াও ভোটার কার্ড পাল্টে নেওয়া যায় কোনো রকমের পরিবর্তন না করেই, অর্থাৎ কারো ভোটার কার্ড হারিয়ে গেলে, নষ্ট হয়ে গেলে এ সমস্ত ক্ষেত্রেও কিন্তু এই ৮ নম্বর ফর্মের দ্বারাই আবেদন করা যায় নতুন কার্ডের জন্য। আর একটা জিনিস করা যায়, সেটা হচ্ছে যে প্রতিবন্ধী ভোটার হিসাবে নিজেকে চিহ্নিতকরণ করার জন্য কিন্তু এই ফর্মে আবেদন করা যায়। কিন্তু আমি এখন আপনাদের দেখাবো যে ৮ নম্বর ফর্মে কেমনভাবে আপনারা যাবতীয় কারেকশানের জন্য আবেদন করবেন। যদিও এটা অফলাইন ফর্ম নিয়ে আমি আলোচনা করছি, তা সত্ত্বেও বলে রাখি যে অনলাইন এবং অফলাইন আপনি যে পদ্ধতিতেই আবেদন করুন না কেন, ওই জায়গাগুলো কিন্তু একই রয়েছে, অর্থাৎ একই জিনিস আপনাকে লিখতে হয়। সুতরাং এই ভিডিওটি দেখে রাখলে আপনার অনলাইন ফর্ম ফিল আপ করার বিষয়টিও কিন্তু আপনার কাছে অনেকটা পরিষ্কার হয়ে যাবে। তো চলুন আমরা একদম ফর্মে চলে যাই। তো এই হলো আমাদের ৮ নম্বর ফর্ম। প্রথমেই রয়েছে যে ফর্ম নম্বর। এই জায়গাটা ভোটারকে কিছু লিখতে হবে না, যিনি এই ফর্মটা জমা নেবেন সেই বিএলও এখানে নাম্বারিং করে নেবেন। তো নাম্বারিং করার জায়গাটা কিছু করার আপাতত কোনো দরকার নেই। এখানে নাম্বারিংটা যেভাবে হবে, এখানে ফর্ম যখনই বিএলওর কাছে জমা পড়বে, প্রথম ফর্ম হলে উপরে হবে ১ নম্বর আর নিচে লিখতে হবে পার্ট নম্বর, অর্থাৎ কত নম্বর পার্টে এই ফর্মটা জমা পড়ছে, এরকমভাবে কিন্তু নাম্বারিংটা করতে হয়। এবার যতগুলো ফর্ম আসবে শুধু উপরের ওই সিরিয়াল নম্বরটা চেঞ্জ হবে, নিচেরটা কিন্তু ওই পার্ট নম্বর একই থাকবে। এরপরে আসছে এখানে বিধানসভার নম্বর লিখতে হবে এখানে, আর এখানে বিধানসভার নাম। এরপরে নাম, যিনি আবেদন করছেন এই ৮ নম্বর ফর্মে তার নামটা এখানে লিখতে হবে। তো ধরুন যিনি আবেদন করছেন তার নাম হচ্ছে হবুচন্দ্র মণ্ডল, তো তার নাম এখানে লেখা হলো। এবার রয়েছে সচিত্র পরিচয়পত্রের নম্বর, অর্থাৎ ভোটার কার্ডের নম্বর বা এপিক নম্বর, সেটা এখানে লিখে দিতে হবে। এটুকু লেখার পরে এখানে আধার কার্ডের নম্বর দিতে হবে। এখানে যদি আধার কার্ড থাকে বা নম্বরটা আপনি দেন, তাহলে এই যে ঘরটা রয়েছে এখানে টিক চিহ্ন দেওয়ার পরে এখানে আধার কার্ডের নম্বরটা বসিয়ে দিতে হবে। প্রত্যেকটি ঘরে একটি করে সংখ্যা বসবে। এইবার যদি কারো আধার কার্ড না থাকে তাহলে তিনি এই ঘরে টিক চিহ্ন দেবেন। এবার মোবাইল নম্বরের বিষয়টা আছে। যদি আবেদনকারীর নিজের মোবাইল নম্বর থাকে তাহলে এই যে উপরের যে ঘরটা রয়েছে এখানে মোবাইল নম্বরটা বসিয়ে দেবে। এবার ঠিক একই রকমভাবে ইমেল নম্বর, ইমেল আইডি যদি থাকে বা দিতে চায় তো এখানে দেবে। নিজের হলে উপরে, আর নিজের না থাকলে আত্মীয় স্বজন বা বাড়ির কারোর নম্বর, সেটা মোবাইল নম্বরও হতে পারে, ইমেলও হতে পারে, সেটা নিচের এই ঘরটাতে, নিচের এই জায়গাটাতে লিখতে হবে। তো এটা হচ্ছে আবেদনকারীর ডিটেলস, এটা সবাইকে কিন্তু লিখতে হবে। এরপরে এই যে ৮ নম্বর ফর্ম, এই ৮ নম্বর ফর্মে আমাদের কি কি কাজ হয় সেটা কিন্তু এখানে বলা আছে। ১ নম্বরে হচ্ছে যে বাসস্থান পরিবর্তন। বাসস্থান পরিবর্তন দুটো বিষয় হতে পারে। একটা হচ্ছে যে একই বিধানসভার এক পার্ট থেকে অন্য পার্ট, আর একটা হয় মানে অন্য কোনো বিধানসভা থেকে আসছে। দেখুন অথবা অথবা দেওয়া আছে, এখানে ৪টি জায়গা মানে দেওয়া আছে। তো এই ফর্মটা একসঙ্গে কিন্তু একটা মাত্র কাজের জন্য ব্যবহার করা যাবে, হয় বাসস্থান পরিবর্তন অথবা বর্তমান ভোটার তালিকায় থাকা তথ্য সংশোধন। অর্থাৎ যে কোনো ধরনের ভুল যদি আপনার থাকে, এখানে ৮ রকমের ভুল আমরা সংশোধন করতে পারবো, সেটা আমি আপনাদের দেখাবো। এবার সংশোধন অথবা আর কি কাজে করা যায়, সংশোধন ছাড়াই, অর্থাৎ কোনো রকমের সংশোধন আপনার দরকার নেই, আপনি সচিত্র পরিচয়পত্র বদলে নিতে চাইছেন, মানে ভোটার কার্ড বদলে নিতে চাইছেন, সেই জন্য আবেদন করা যায়। অথবা প্রতিবন্ধকতাযুক্ত ব্যক্তি হিসেবে চিহ্নিতকরণের জন্য, অর্থাৎ পিডব্লিউডি ইলেক্টর হিসাবে আইডেন্টিফাই করার জন্য কিন্তু এই ফর্মটা ব্যবহার করা যায়। তাহলে এখানে এই ফর্মটা আপনি যে কাজে ব্যবহার করছেন এই ৪টির মধ্যে সেই জায়গাটাই উপযুক্ত জায়গায় আপনাকে টিক চিহ্ন দিতে হবে। এবারে বলে রাখি, একবারে কিন্তু একটা কাজের জন্যই আপনি এই ফর্মটা ব্যবহার করবেন। এবার এখানে ১, ২, ৩, ৪ যেমন রয়েছে, নিচেও কিন্তু ১, ২, ৩, ৪ আলাদা আলাদা জায়গা রয়েছে। এবার যে জায়গাটার জন্য ফর্মটা ফিল আপ করছেন, মানে এখানে আপনি মার্ক করছেন নিচে ফর্মে, ঠিক সেই জায়গাটা আপনাকে ফিল আপ করতে হবে। তো দেখুন এখানে ১ নম্বরে ছিল বাসস্থান পরিবর্তন, আমি কিন্তু এই ফর্মে বাসস্থান পরিবর্তন দেখাচ্ছি না, তাই এই যে ১ নম্বর যেটা রয়েছে, ১ নম্বরে এখানে বলছে যে বাসস্থান পরিবর্তনের জন্য আবেদন, এই অংশটা আমি কিন্তু কিছু লিখবো না, এটা ফাঁকাই থাকবে, আমি এখানে কারেকশন করাটা দেখাবো, আর এই বিষয়টা আমি অন্য ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। তো এরপরে দেখুন বাসস্থান পরিবর্তনের বিষয়টা গেল। তো বাসস্থান পরিবর্তনের তো আমি দেখাচ্ছি না,
এরপরে আমি চলে যাব 2 নম্বরে, যে বর্তমান ভোটার তালিকায় থাকা তথ্য সংশোধনের জন্য আবেদন। তো এটাই কিন্তু আমি এখানে মার্ক করেছি। তো সেই অনুযায়ী আমি এবার এই অংশটুকু, এই যে 2 নম্বরের যে অংশটুকু, সেই অংশটুকু এখানে এবার আমি ফিল আপ করবো। এবার দেখতে পাচ্ছেন যে এখানে 8 রকমের তথ্য সংশোধন করার এখানে অপশান রয়েছে, কিন্তু একই সঙ্গে আমরা সর্বাধিক 4টি বিষয় সংশোধনের জন্য আবেদন করতে পারি। 4-এর বেশি হলে কিন্তু সেটা হয় না। তো কি কি সংশোধন করা যায়? নাম, নামের পরে 2 নম্বর আছে লিঙ্গ, অর্থাৎ পুরুষ স্ত্রী, এগুলো গণ্ডগোল থাকলে করা যায়। জন্ম তারিখ বা বয়স, সম্পর্কের ধরন, সম্পর্কিত ব্যক্তির নাম, ঠিকানা, মোবাইল নম্বর, ফটো, এই 8 রকমের মানে জিনিসকে আমরা সংশোধন করতে পারি। এবার একসঙ্গে 4 রকমের করা যায়, 4-এর বেশি কিন্তু করা যাবে না আবেদন। এবার আমি আপনাদের প্রথমে একে একে দেখাই নাম। যদি আমি নাম সংশোধন করতে চাই তো এখানে আমি টিক চিহ্ন দেব নামের ঘরে। এবার কি সংশোধন করতে চাই, যে মানে সংশোধন করার পর আমি যেটা চাইছি, যেটা আমার সঠিক, সেটা আমি এইখানে লিখে দেবো বাংলায়। তো এখানে আবেদনপত্রে কি ছিল, এটা হবু চন্দ্র মণ্ডল ছিল, কিন্তু তিনি হয়তো এখন হবু মণ্ডল হতে চাইছেন, অর্থাৎ মাঝের চন্দ্রটা বাদ দিতে চাইছেন, এটা হয়তো তার সঠিক। তো এর জন্য আমি এখানে হবু মণ্ডল লিখে দিলাম। ঠিক একই জিনিস এবার এদিকে আমাকে ওটা ইংরেজিতে লিখতে হবে, ওইদিকে বাংলায়, এদিকে ইংরেজিতে। আপনারা বড় হাতে লিখে দিতে পারেন ক্যাপিটাল লেটারে, যদি এখানে আমি স্মল লেটার লিখেছি আপনারা ক্যাপিটাল লেটারেই কিন্তু লিখে দেবেন। এইবার এই যে আমি পরিবর্তন চাইছি, আগে ছিল হবু চন্দ্র মণ্ডল, এখন আমি হতে চাইছি বা করতে চাইছি হবু মণ্ডল। তো এর জন্য আমাকে কি করতে হবে, যে উপরিবর্ণিত দাবির সমর্থনে সংযোজিত নথির নাম, অর্থাৎ কোন ডকুমেন্টের ভিত্তিতে আমি এই কারেকশন করতে চাইছি সেই ডকুমেন্টের নাম আমাকে এখানে লিখতে হবে। তো ধরুন আমি এখানে আধার কার্ডটা লিখলাম। তো যদিও আধার কার্ডটা অতটা গুরুত্ব দেয় না, তো আপনার যদি আরও অন্য কোনো ভ্যালিড ডকুমেন্ট থাকে, যেমন বার্থ সার্টিফিকেট, স্কুল সার্টিফিকেট, সেইগুলো আপনি দেওয়ার চেষ্টা করবেন। কিছু না থাকলে কি করা আছে, তখন যা আছে সেটা দিয়েই করবেন। তো এই হচ্ছে নামের বিষয়। এইবার যদি আমি একাধিক জায়গা আমি সংশোধন চাইছি, তো যেটা যেটা সংশোধন চাইছি সেখানে সেখানে আমি টিক চিহ্ন দেব। আর সেই জিনিসগুলো, অর্থাৎ যা যা আমি সংশোধন চাইছি, অর্থাৎ সংশোধিত যে রূপ বা যেটা সঠিক রূপ, সেটা আমাকে এখানে পরপর লিখে দিতে হবে, এদিকে বাংলায় এদিকে ইংরেজিতে। তো এটা নামের সংশোধনে দেখানো হলো। এবার যদি আমি ধরুন বয়স বা জন্ম তারিখের সংশোধন চাইছি, তো কী করব, আমার যেটা সঠিক জন্ম তারিখ সেটা আমি বাংলাতে এখানে লিখে দেবো, আর ঠিক একই জিনিস আমি এদিকে ইংরেজিতে লিখে দেব। এইবারে আমি আরেকটা জিনিস হয়তো চাইছি, এখানে কি ডকুমেন্ট দিলাম সেটা আমি দেখিয়ে দিচ্ছি। ধরুন জন্ম তারিখ সংশোধনের জন্য আমি এখানে মাধ্যমিকের অ্যাডমিট দিলাম, আপনি অন্য কিছু দিলে সেটা এখানে লিখে দেবেন। এবারে ফটো যদি আমি পরিবর্তন করতে চাই, তো সেক্ষেত্রে এখানে একটা ফটো লাগিয়ে দিতে হবে। যারা ফটো চেঞ্জ করতে চায় তারাই এই ফর্মের সঙ্গে ফটো দেবে, যারা ফটো কারেকশন চাইছেন না সেক্ষেত্রে তাদের ফটো দেওয়ার দরকার হবে না। এবারে এই যে ফটো দিলে পরেও একটা ফটো আইডেন্টি প্রুফ কিন্তু দিতে হয়। তো এখানে ফটো আইডেন্টি প্রুফ হিসাবে আমি এখানে প্যান কার্ড দিলাম, বা অন্য কিছু আপনি এখানে দিতে পারেন, আপনি যেটা দিচ্ছেন। তো সাধারণত ফটোর ক্ষেত্রে সেরকম ডকুমেন্ট লাগে না, আমরা বিএলও অ্যাপে যখন ভেরিফাই করি তো ওখানে কিন্তু ফটো কারেকশন করতে চাইলে কোনো ডকুমেন্ট আপলোড করার জায়গা থাকে না, ওটা বিএলও ভেরিফাই করে দেয় যে এই ব্যক্তি সেই ব্যক্তি, তাহলে কিন্তু এটা হয়ে যায়। এবারে আমাদের তো কারেকশন দেখানো হলো, তাহলে আপনারা যেটা করতে পারেন, আপনি যে যে জায়গাটা সংশোধন চাইছেন সেখানে সেখানে টিক দেবেন, সর্বাধিক 4টি। এবার সেই সংশোধিত রূপ এখানে বাংলায় আর এখানে ইংরেজিতে আপনি লিখে দেবেন। এবার 3 নম্বরে যেটা ছিল যে সংশোধন ছাড়াই যদি কেউ সচিত্র পরিচয়পত্র বদলে নিতে চায়, মানে ভোটার কার্ডটা বদলে নিতে চায়, তো আপনারা ওই ওপরে যে 3 নম্বর যে অপশনটা ছিল আপনারা সেখানে টিক চিহ্ন দেবেন। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি একদম উপরে, এই যে এখানে টিক চিহ্ন দিতে হবে যদি আপনি ভোটার কার্ডটা পাল্টে নিতে চান। তো সেখানে টিক চিহ্ন দেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে, এখানে যে 3 নম্বর আছে, আপনি ওখানে 3 নম্বর করছেন, এখানে 3 নম্বরের জায়গাটাই কিন্তু আপনাকে কাজ করতে হবে এখানে। তো কি কারণে আপনি নতুন ভোটার কার্ড চাইছেন, হারিয়ে গিয়েছে না ছিঁড়ে গিয়েছে, না বন্যা বা অগ্নিকাণ্ড বা অন্য কোনো প্রাকৃতিক বিপর্যয়ের কারণে বিনষ্ট হয়েছে। তবে বাস্তব ক্ষেত্রে দেখা গেছে এই অ্যাপ্লিকেশন করে, অর্থাৎ অনলাইনে এই অ্যাপ্লিকেশন করা যায়, তো এটা করার পরে কিন্তু এই আবেদনপত্রগুলো পেন্ডিংয়ে থাকে, এগুলো অ্যাকসেপ্ট হয় না, আর ভোটার কার্ডও কিন্তু আসে না। এটা বাস্তব ক্ষেত্রে যেটা হয় সেটা আমি আপনাদের বললাম। তবে এখন সব কিছুই পরিবর্তন হচ্ছে, এখন হয়তো আসলেও আসতে পারে।
এবারে 4 নম্বরে আরেকটা বিষয় রয়েছে যে প্রতিবন্ধী ব্যক্তি হিসেবে চিহ্নিতকরণের জন্য আবেদন। অর্থাৎ যদি ভোটার বিকলাঙ্গ হন তো সেক্ষেত্রে তিনি এক্ষেত্রে চিহ্নিতকরণ করতে পারেন। সেক্ষেত্রে তিনি যে সুবিধাটুকু পান সেটা হচ্ছে যে ভোটের সময় বাড়িতে তার ভোট নেওয়ার ব্যবস্থা হয় অনেক সময়। তো এখানে সেই প্রতিবন্ধকতার ধরন, কী ধরনের প্রতিবন্ধকতা, সেই উপযুক্ত ঘরে এখানে টিক চিহ্ন দিতে হবে। এবার সার্টিফিকেট, পিডব্লিউডি সার্টিফিকেট বা অক্ষমতা সার্টিফিকেট থাকলে হ্যাঁ, না থাকলে না এর ঘরে টিক দেবেন। আর সার্টিফিকেট থাকলে অবশ্যই সার্টিফিকেটে পার্সেন্টেজ লেখা আছে, কত পার্সেন্ট বিকলাঙ্গ বা হ্যান্ডিক্যাপ সেটা এখানে লিখে দিতে হবে। এবারে ফর্মের নিচে ঘোষণা অংশ, এখানে লেখা রয়েছে যে আপনি ভুল তথ্য দিলে আপনার আইনগতভাবে কি হতে পারে না হতে পারে। এবার তারিখ, যেদিন আপনি ফর্ম জমা দিচ্ছেন সেই তারিখটা এখানে দেবেন। স্থান, আপনি কোথায় থেকে ফর্মটা লিখছেন বা জমা দিচ্ছেন সেই স্থান এখানে দিলেন। এবার ফর্মের নিচে এখানে ডান দিকে আবেদনকারী স্বাক্ষর বা বৃদ্ধাঙ্গুলের ছাপ যেটা প্রযোজ্য যেটা হবে, অর্থাৎ স্বাক্ষর করতে পারলে স্বাক্ষর, না পারলে আঙুলের ছাপ দেবেন। এবারে নিচে চলে আসুন, এখানে প্রাপ্তি স্বীকারপত্র বা রসিদ, এই অংশটুকু কিন্তু আবেদনকারীকে কেটে বা ছিঁড়ে দেওয়া হবে। তো প্রথমে লিখতে হবে প্রাপ্তি স্বীকারপত্র নম্বর, এটা হচ্ছে ফর্মের ওপরে ডান দিকে আমরা যে নম্বরটা লিখেছি সেই নম্বরটা এখানে লিখতে হবে। যেমন এটা আমি আপনাদের কি দেখিয়েছিলাম যে 1/161, অর্থাৎ উপরে হচ্ছে ফর্মের নম্বর আর নিচে হচ্ছে পার্ট নম্বর, এইভাবে লিখতে হবে। আর তারপরে এখানে আবেদনকারীর নাম, কার কাছ থেকে আমি ফর্মটা নিচ্ছি, তারিখ দিতে হবে, কোন তারিখে আমি ফর্মটা নিচ্ছি সেই তারিখটা কিন্তু এখানে দিতে হবে। তারপরে এখানে সিগনেচারের জায়গা আছে, এখানে যিনি ফর্মটা জমা নিচ্ছেন সাধারণত বিএলও, তো তিনি এখানে সিগনেচার করে দেবেন। এইভাবে কিন্তু আপনি 8 নম্বর ফর্মটা ফিল আপ করে জমা দেবেন। তাহলে এটুকুই ছিল এই ভিডিওটির আলোচনা। আবারও ফিরে আসছি অন্য কোনো ভিডিওতে। বাই।